অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য বাইরে আসলে পেশেন্টের বাড়ির লোক জিজ্ঞেস করে উনি কেমন আছেন। সূর্য বলে উনি বেঁচে গেছেন, তবে ভবিষ্যতে ওনাকে একটা স্টেন বসাতে হবে। সেই সময় ডক্টর ঘোষ সূর্যকে একটা অফার দেয়া আর বলে নরমাল পেশেন্ট আমি দেখব আর হার্টের পেশেন্ট আপনি দেখবেন। এই চেম্বারটা একদম নতুন, অপারেশন করতে গিয়ে কি হয়েছে সেটা আমি জানতেও চাই না। দীপা কথা দেয় সূর্য এবার থেকে প্র্যাকটিস করবে। অন্যদিকে সোনা প্রমাণ করার চেষ্টা করে। সোনা ভাবে মা তো বলে যে মেয়েরা নাকি বুঝতে পারে, কিন্তু রুডি সোনাকে ওয়াশরুম যেতে দেয় না। তখনই কুন্তলা কিছু লোকজন নিয়ে আসে আর সোনাকে রেডি করতে বলে। তারপরে বলে তোমার মা যদি দেখতে পারে তোমার চোখের নিচের কালি, তবে তো আমাদেরকে গুলি করে শেষ করে দেবে। কালকের সবাই যখন আনন্দ করবে সেই সময় দলিলটা চুরি করে তুমি আমাকে এনে দেবে এই বাড়ির বংশধরের জন্য। এইটুকু তুমি করতেই পারো। কোর্ট কাছারির ব্যাপার আমি দেখে নেব, ওরা কখনো প্রমাণই করতে পারবে না এই বাড়িটা ওদের কখনো ছিল। সোনা মনে মনে বলে শরীমা আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি তোমার কথা না শুনে। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে দীপা সূর্যকে বলে আপনার মেল ইগো এতটাই বড়, আপনি সবার সামনে বলে দিলেন আমার পয়সায় খাবেন না, আর সেটা প্রমাণ করতে কম যোগ্যতার একটা কাজে ঢুকে আপনি এইভাবে কাজ করছিলেন। সূর্য দীপার পায়ে পড়ে যায় আর বলে আমার ভুল হয়েছে। তখনই কৃষ্ণ রূপার কাছে আসে কথা বলতে। রূপা বলে অনেকদিন পরে বাবা মাকে আগের মতো করে পেয়েছি, আমার জন্য আমি আর কোনো অশান্তি করতে পারবো না। কৃষ্ণ বলে আমার তোমার সাথে দরকারি কথা আছে, কিন্তু রূপা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে দীপা রূপাকে বলে তোর বাবা যদি মাছ আনে তবে আমি মাংস আনবো, এরপর থেকে দুজনেই আমরা খরচ ভাগ করে নেব। তখন জিজ্ঞেস করে এইসবের মানে কি? তখন দীপা বলে মেসে যেরকম সিস্টেম চলে আমরা সেইভাবেই সমস্ত খরচ ভাগ করে নেব। এইদিকে রুডি শোনার জন্য একটা প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে আসে আর বলে সেই দিন রাতে কি হয়েছিল তোমার তো কিছুই মনে নেই। আমার মনে আছে, যাও টেস্ট করিয়ে আসো। রুডি জোর করে সোনাকে টেস্ট করার জন্য, কেন না সে জানে এই টেস্ট কিটটা নকল, যতই টেস্ট করবে তার রেজাল্ট সবসময় পজিটিভই আসবে। এইদিকে দীপা এত ভালো কথা বলার পরেও উর্মি আর অনুজা পরিষ্কার জানিয়ে দেয় তারা দীপা পয়সায় খাবে না, কিন্তু কালকের সোনা আসবে বলে। বাড়িতে এত বাজার হয়েছে দেখে রত্নাদেবী নিজের লোকটা আটকে রাখতে পারে না। সোনা বাথরুম থেকে বেরোনোর পরে রুডি বলে রেজাল্ট পজিটিভ এসেছে তাই না? শোনো সোনা, এরপর থেকে তুমি নিজের কথাই ভাবো, একবার আমার মায়ের কথা শুনে দলিলটা আমার মাকে এনে দাও, তারপরে আমি আর তুমি বিদেশে গিয়ে সেটেল হব। তোমার বাড়ির লোক কখনো তোমাকে নিয়ে ভাবেনি, তাহলে তুমি ওদেরকে নিয়ে কেন ভাবছো? দূরে দাঁড়িয়ে কুন্তলা চিন্তা করছে প্রেগন্যান্সি টেস্ট কিটটাই তো নকল, তোমাকে এবার তোমার মাও এসে বাঁচাতে পারবে না। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।